বসে আছি ঐতিহ্যবাহী একটি গাড়ির উপরে, গরুর গাড়ি, যা সবার পরিচিত। আগেরকার যুগের মানুষেরা যারা কৃষিকাজ করত, প্রত্যেকের বাড়িতেই এমন গরুর গাড়ি, নাঙ্গল এগুলো পাওয়া যেত। এখন এগুলো প্রায় বিলুপ্তির পথে। আমরা এগুলোর আর কদর বুঝি না, এগুলোর ব্যবহার আমরা ভুলেই গেছি। কয়েকটি গ্রাম মিলে খুঁজলে হয়তো পাওয়া যাবে এমন কয়েকটি গাড়ি, কিন্তু আগেরকার যুগের মানুষের প্রত্যেকের বাড়িতেই কিন্তু এমন গাড়ি থাকতো। আমরা দেখেছি ছোটোবেলাতে যখন বাপ চাচারা গরুর গাড়ি চালাতো, অনেক বড় একটি চাকা থাকতো, দুই পাশে দুইটি চাকা, যা কাঠ দ্বারা তৈরি। কিন্তু এই যে দেখুন, মানুষ আপডেট হয়েছে, গরুর গাড়িও আপডেট হয়েছে। টিউব টায়ার এবং বিয়ারিং দ্বারা যুক্ত করে তারা অতি সহজে চলতে পারছে, যাতে করে গরুর শ্রম কম হয়, পরিশ্রম কম হয়। আর যে কাদামাটি, এই কাদামাটির মধ্য থেকে যেন এই চাকা দ্রুত সরে। এই গাড়ি দ্বারা কৃষক সমস্ত ফসল তার বাড়িতে নেয়। আমরা দেখেছি ছোটোবেলাতে যে এই গরুর গাড়ি দ্বারা কৃষক ফসল নিত বাড়িতে, কিন্তু এখন আধুনিক যুগ, এই গাড়িগুলো এখন প্রায় বিলুপ্তির পথে। কারণ এখন যে আধুনিক পাওয়ার টিলার, ট্রলি, ট্র্যাক্টর এগুলোর দ্বারাই এখন কিন্তু অধিকাংশ জায়গাতেই ফসল ঘরে তোলা হচ্ছে। কিন্তু এই যে গরুর গাড়ি, এটা কিন্তু শুধু একটা গরুর গাড়ি না, কারো পরিবার চালানোর একমাত্র মাধ্যম। যে কৃষকদের ফসল বাড়ি নেওয়ার কোনো মাধ্যম নাই, তাদের একজন সহযোগী। আসলে এই গরুর গাড়ি একটা শিল্প, এই গরুর গাড়ি পুরনো একটি ঐতিহ্য। আসুন আমরা এই ঐতিহ্যকে ধরে রাখি, আমাদের আগামী প্রজন্মের সাথে পরিচয় করে দিই। আসলে আমরা গ্রাম বাংলার মানুষ, আমরা কৃষি মানুষ, গরুর গাড়ি আমাদের থাকবে না এটা কিন্তু মানায় না। এই যে গরুর গাড়ি, শুধু যে গরুর গাড়ি এখানে এসছে তা কিন্তু নাই। এখন কিন্তু মাঠে কোনো চাষ নাই, মানে ধান নাই, পাশে পাট বড় হচ্ছে, এই পাট কেটে কিন্তু এই গাড়িতে করে বহন করে নিয়ে যাওয়া হবে বিভিন্ন খাল বিলে, পুষ্করিণীতে। আজকে এই ফাঁকা জায়গাতে গাড়ি পড়ে আছে, তার কারণ এই নয় যে এটা ব্যবহারের অযোগ্য, এটাও এসছে একটা উদ্দেশ্যে, যে মালিকপক্ষ, যে কৃষক এই গাড়িটি নিয়ে আসছে, তিনি সেই হালের গরু দুইটি খাওয়াইতে নিয়ে আসছে এবং সাথে নিয়ে আসছে একটি কাজ, একটি বস্তা। অবসর সময়ে এই বস্তায় ঘাস কেটে ভরে আবার এই গরু গাড়িতে করেই বাড়িতে ফিরবে এবং সেই ঘাস আবার রাতে গরুর খাবার হবে। আপনি দেখতে পাচ্ছেন যে কৃষক ঘাস কাটছে, বস্তায় ভরছে, কেউ বা দূরে গরু চড়িয়ে বেড়াচ্ছে, কেউ বা গরু বেঁধে রেখেছে। আসলে এটা যে কত সৌন্দর্য তা বলে বোঝানো যাবে না। যারা গ্রামগঞ্জে আছে শুধুমাত্র তারাই জানে এই সৌন্দর্যের রহস্য। আপনারা যারা শহরে আছেন, কোলাহলের মধ্যে, ব্যস্ততার মধ্যে, আপনারা একদিন অবসরে আসেন আমাদের এই গ্রাম বাংলায়, দেখে যান, উপভোগ করে যান এই সুন্দর দৃশ্য।